ভারতের 18তম লোকসভা নির্বাচন 19 এপ্রিল শুরু হয়ে চলেছে 1 জুন পর্যন্ত। 7 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আজ 4 জুন চলছে ভোট গণনা। এই নির্বাচনের মাধ্যমে মোট 543 জন প্রতিনিধি নির্বাচিত হবেন। এটি বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিণত হয়েছে। মোট 44 দিনের ব্যবধানে ভারতে সবচেয়ে দীর্ঘমেয়াদী সাধারণ নির্বাচন হচ্ছে এটি। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 140 কোটি জনসংখ্যার দেশে ভোটার রয়েছে প্রায় 96 কোটি। ভারতে এই সংসদ নির্বাচন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সাংসদরা মিলেই নির্ধারণ করেন নতুন সরকার। লোকসভার 543টি আসন এবং রাজ্যসভার 65টি আসনেও নির্বাচন হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচনগুলি দেশের সাধারণ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া 16টি রাজ্যের মধ্যে 35টি আসনের উপনির্বাচন হচ্ছে। আজ 4 জুন মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। কোনো কোনো আসনে প্রার্থীরা কখনো এগিয়ে যাচ্ছেন তো কিছুক্ষণ পর প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ছেন। গণনা শুরু হওয়ার 4 ঘন্টা পর তাই প্রভাবশালী প্রার্থীদের বেলাতে কে জিততে চলেছেন তা নিশ্চিত করে বলা কঠিন। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশেপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী। বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, পরিস্থিতি তার থেকে কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে। পোস্টাল ব্যালট এবং ইভিএমের ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে। ইন্ডিয়া টুডের গণনা অনুযায়ী ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম 3 ঘন্টায় যে ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 290টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে 230টি আসনে, অন্যরা এগিয়ে আছে 23টি আসনে। ভারতীয় সময় দুপুরের পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে কয়েকটি আসনে ভোটের ফলাফল দেরিতে আসতে পারে, এমনকি গড়াতে পারে আগামীকাল পর্যন্ত। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন। তবে শুরুর দিকে পিটিআইয়ের এক্স পোস্টে কংগ্রেসের কাছে মোদীর 6223 ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয়। পরে দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে মোদী এগিয়ে গেছেন বলে জানা গেছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। রায়বেরেলি আসনটি উত্তরপ্রদেশে অবস্থিত আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়। গুজরাট রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে আছেন। সকাল 9:45টার তথ্য অনুযায়ী ভোট গণনার প্রাথমিক পর্যায়ে আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল থেকে অমিত শাহ এগিয়েছিলেন 21,674 ভোটে। নির্বাচনে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে। এর মধ্যে রয়েছেন অভিনেতা দেব, শতাব্দী রায় ও সায়নী ঘোষ। পিছিয়ে আছেন দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি ও তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তবে এগিয়ে আছেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মাহতাবুর রহমান, সবার কথা।